ফাঁড়ি তাহলে কি করতে আছে? ফাঁড়ি কেন অভিযোগ নেয়নি, কেন থানায় ছুটতে হলো? এতেই তো অনেক সময় বেরিয়ে গেল। আর এ নিয়ে এই সকাল থেকে ক্ষোভে ফুঁসছে কুলতলি। আর যখন সেই ক্ষোভ প্রশমন করতে গেল পুলিশ, তখন যেন ক্ষোভের মুখে আরো ঘি পড়ল এবং দাউ দাউ করে সেই ক্ষোভে আগুন জ্বলতে থাকলো। মানুষ ক্ষোভ দেখাতে থাকলেন, উর্দিধারীদের দৌড় করালেন, থানায় ভাঙচুর হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। শেষমেশ পুলিশ এবার বোঝাতে শুরু করলো এবং তখনও নতুন করে আবার বচসা শুরু হয়ে গেল। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি চলো এবার চলো, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের বাচ্চা আমরা নিয়ে চলে যাবো। নিজেরা ফটো নিজেরা ফটো চলো সকাল থেকে এই এক ছবি আমরা দেখে যাচ্ছি। বিবেক রয়েছেন আমার সঙ্গে। চাইবে এখন কি অবস্থা একটু জানতে চাইবো তোমার থেকে। পুলিশ কি বোঝাতে সক্ষম হলো? ক্ষোভের আগুন কি কিছুটা হলেও নিভলো? দেখো, যেটা বারবার দেখা গিয়েছে যে এলাকাবাসী, বিশেষ করে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে তার আশেপাশের সেই গ্রামের লোকজনেরা রীতিমতো বারবার তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বারবার উত্তেজনা সকাল থেকে দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠেছে এই গোটা এলাকা। এবং পরবর্তীকালে ক্যানিং এসডিপিও তিনি রীতিমতো যেটাকে বলা যায় মধ্যস্থতাকারী, সেই মধ্যস্থতাকারীর ভূমিকাতে অবতীর্ণ হন। তিনি গ্রামবাসীদের ক্ষোভের সামনে খুব ঠান্ডা মাথায় তিনি গ্রামবাসীদের বোঝাতে চেষ্টা করেন যে দেখুন, এইভাবে করলে বা এইরকম বারবার উত্তেজনা ছড়িয়ে কোনো কিছুর, কোনো সমস্যার কোনো সমাধান হবে না। তাকে পাল্টা গ্রামবাসীরা স্লোগান দিতে থাকেন যে তারা বিচার চান, যে কোনো মূল্যে তারা বিচার চান। যাকে গ্রেফতার করা হয়েছে তার ফাঁসির দাবিও তারা করেন। তখন ক্যানিং এর এসডিপিও মহাশয় তিনি বারবার বোঝাতে থাকেন যে এইভাবে আপনারা রাস্তায় নেমে যদি উত্তেজনা ছড়াতে থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি গোটা বিচার প্রক্রিয়া বা এই পুলিশ প্রসিডিওরিং এর যে ব্যাপারটি রয়েছে সেটাই বাধাপ্রাপ্ত হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তবে তিনি বারবার বলার পরে অবশেষে তিনি রিকোয়েস্ট করেন যে আপনারা বাড়ি ফিরে যান। 2-3 জন আপনাদের মধ্যে যারা আমার সাথে একটু কথা বলতে চান বলুন, বাকিরা আপনারা যে যার মতো ঘরে ফিরে যান, এলাকায় শান্তি বজায় রাখুন। অবশেষে তার বোঝানোর মুখে কিছুটা হলেও নিমরাজি হয়ে গ্রামবাসীরা বা যারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সবাই আস্তে আস্তে পিছন দিকে হটতে শুরু করেন। একসময় তার ভিড় পাতলা হতে শুরু করে। প্রসঙ্গে ক্যানিং এর এসডিপিও কি বলছেন একবার শুনবো। আপনারা কি আইনগত পদ্ধতিতে বিচার চান? যদি আইনগত পদ্ধতিতে বিচার চান, এইরকম ভাবে হই হই করে কাজের কাজটা হবে না। যা যা পরপর নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনারা কেউ ওরা আমরা নই। এই ঘটনা আমাদের হয় আমরা বিচারের কাছেই যাব এবং আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে যা আমাদের পরিকাঠামো আছে তার মধ্যে আমাদের সবথেকে সেরাটা করতে হবে। সমস্ত পদ্ধতি অবলম্বন করা ঠিক আছে, যার জন্য আমরা তো গেছি। তখন যদি আপনাদের লোকেরা একটু তদন্ত করতো আমার বাচ্চাটা কি যেত, আজ আমার বাচ্চাটা যেত না। ওরা মদ মাংস কি হয়েছে না হয়েছে সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কি হয়েছে না হয়েছে শুনুন, ঠিকমতো না হয় যদি শুধু আপনাদের সঙ্গে খালি হই 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 করে লাভ হবে। এতে শুধুমাত্র তদন্ত এবং বিচার ব্যবস্থাটা এফেক্টেড হবে। ক্ষোভের আঁচ এতটা, এই বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তিনি গেলেও তাকে ফিরতে হয়, তাকে বাধা দেওয়া হয়। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, পুলিশের উপর রাগ, তার কারণ পুলিশ যদি ঠিক সময়ে অভিযোগ নিয়ে কাজ শুরু করত তাহলে হয়তো মেয়েকে জীবিত অবস্থায় ফেরত পেতেন বলছেন মেয়ের মা। কিন্তু স্থানীয় প্রশাসন, বিধায়ক তিনি যখন ঘটনাস্থলে গেলেন তাকে ঘিরে কেন ক্ষোভ?
একদম দেখো, আমরা যে মোড়ে দাঁড়িয়ে রয়েছি এখানেও অবরোধ চলছিল এবং সেই অবরোধ তুলতে আসেন পুলিশ। পুলিশ সেখান থেকে ফিরে যাওয়ার পরেই বিধায়ক পুলিশ যৌথভাবে এখানে এসে গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং এখানেই এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই যে ঘর দেখা যাচ্ছে আমার ডান দিকের, এই ঘরের মধ্যে বিধায়ক প্রবেশ করেন এবং সেখানেই উত্তেজিত যারা এলাকাবাসী ছিলেন কার্যত সেখান থেকে তাড়া করেন। এখানেও কিন্তু সেই লাঠি এবং ইট বৃষ্টি শুরু হয়, পুলিশকে লক্ষ্য করে হয়, কারণ বিধায়ক এখানে রয়েছেন, সেখানে বিধায়ককেও কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ শুরু করা হয়। তখনই কিন্তু বিধায়কের যে নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং পুলিশ কর্মী রয়েছেন কোনো ক্রমে সেখান থেকে তাকে বার করে নিয়ে তাকে বের করে দেওয়া হয়। এরপরে প্রায় যে ঘটনা, সেই ঘটনার 2.5 ঘন্টা পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং সেখানে দফায় দফায় লাঠিচার্জ, কাঁদানি গ্যাসের শেল ফাটিয়ে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে এলাকা যেমন দখল নেওয়া হয়েছে, যে সমস্ত এলাকায় মানুষজন জমা হয়েছিলেন তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, রাস্তা অবরোধ করে রেখেছিলেন, সেই সব রাস্তা ধীরে ধীরে খুলে যায়। তবে যান চলাচল সেইভাবে করেনি। মহিষমারি বাজার আজও সকাল থেকে যেমন থমথমে এলাকা ছিল তেমনই রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বিভিন্ন এলাকায়, যেমন কৃপারামপুরে হয়েছে তেমন মহিষমারি ফাঁড়ি হয়েছে এবং যে যে এলাকায় অবরোধ হয়েছিল সেখানে প্রত্যেক কটি জায়গায় পুলিশ কিন্তু সাধারণ মানুষকে বুঝিয়ে সেই অবরোধ তুলতে পারেনি। সব জায়গাতেই দেখা গিয়েছে পুলিশকে বল প্রয়োগ করে তবেই এই রাস্তা পরিষ্কার করতে হচ্ছে, রাস্তা অবরোধ তুলতে হচ্ছে। এরপর আধিকারিকরা পৌঁছন, সেখানে মিটিং হয় এবং কিভাবে ক্ষোভ, এলাকার মানুষের ক্ষোভ প্রশমন করা যাবে তা নিয়ে বৈঠক হচ্ছে এবং সেখানে রয়েছেন আকাশ মাগারিয়া, ডিসি সাউথ আকাশ মাগারিয়াও রয়েছেন এবং বিভিন্ন পদস্থ পুলিশ কর্তারাও সেখানে রয়েছেন।